Thank you for calling UPS. Please note that your call may be recorded for training purposes. Hi, good afternoon. This is Shronov from France থেকে বলতেছি। And আমি গত few months ago এবং আমি একটা পার্সেল পাঠিয়েছি, ওখানে কাস্টমারের কিছু ক্লিয়ারেন্স ছিল। তো ক্লিয়ারেন্স আমি করেছি এবং সব কিছু করার পরেও আমার ইয়েটা এখনো পাচ্ছি না। সো কাইন্ডলি আপনি একটু চেক করে দেবেন এটা। স্যার ট্র্যাকিং নাম্বারটা বলেন, আমি চেক করে দেখছি স্যার। 8991 জি জি এক্স্যাক্টলি। চাকমা আলু দেবী। জি 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 সরি স্যার, চেক করে দেখছি। জি স্যার, এই শিপমেন্টটা কাস্টমসে হোল্ড আছে স্যার, কারণ শিপমেন্টের রিঅ্যাসেসমেন্ট করা হচ্ছে। শিপমেন্ট পার্সোনাল হাই ভ্যালু শিপমেন্ট দেখানো হয়েছে, হেভি ওয়েট শিপমেন্ট দেখানো হয়েছে। সো এটা কাস্টমস থেকে হোল্ড করে ইন্সপেকশন চলতেছে। কাস্টমস থেকে আমাদেরকে পরবর্তী যে আপডেটটা হবে সেই অনুযায়ী আপনাদের অলরেডি একটা মেইলও করা হয়েছে স্যার। হ্যাঁ, ৭৩,০০০ টাকা ডিটেন ট্যাক্স আসতে পারে। সো এর মধ্যে আপনারা আমাদেরকে ২৫,০০০ টাকা পেমেন্ট করেছেন, রাইট? পুরো ডিটেইলসটা একটা মেইল দেওয়া হয়েছে স্যার। শিপমেন্টের কি হয়েছে, কি সেটা তো কি কারণে হোল্ড করা হয়েছে। জি, সেটা তো আজকে পেয়েছি আমি মেসেজ। দ্যাটস ওয়াই আমি কলিং। আমি এই জন্য আমি কল করতেছি। আগে প্রথমে আমি কোনো এরকম মেইল পাইনি এবং সো তারা বলছে আমাকে ২৫,০০০ টাকা দিয়ে ক্লিয়ারেন্স করতে হবে, তারপরে তো এরকম। ইভেন কি আমার প্রোডাক্টসটা কিন্তু অনলি 12 কিলো, নট মোর দ্যান 12 কিলো। হোয়াই দে গিভ দ্য হাই চার্জেস? কাস্টমসের জন্য হাই ভ্যালু স্যার, হাই ভ্যালু এবং হেভি ওয়েট শিপমেন্ট, পার্সোনাল শিপমেন্ট মানে পার্সোনাল ক্যাটাগরিতে স্যার এটার ভ্যালুটা হাই এবং হেভি শিপমেন্ট কাস্টমস রিকোয়ারমেন্ট আছে স্যার। সো কাস্টমস এটা ইন্সপেকশন করতেছে ফিজিক্যালি, ঠিক আছে স্যার। ফিজিক্যালি ইন্সপেকশন করে দেখবে যে আপনার কি আইটেম পাঠানো হয়েছে, ওটার ওই অনুযায়ী ভ্যালু এবং ওয়েট ঠিক আছে কিনা। সো ওইটা দেখে স্যার আমাদেরকে ইনফর্ম করেছে যে এটা শিপিং কাস্টমস করতে হলে আপনাকে প্রায় ৭৩,০০০ টাকা খরচ হতে পারে। সো এর মধ্যে আপনারা আমাদেরকে ২৫,০০০ টাকা পেমেন্ট করেছেন, বাকি ৪৮,০০০ টাকা পেমেন্ট করবেন আপনাদের রিকোয়েস্ট করা হয়েছে। ও মাই গড, দিস ইজ ইম্পসিবল। ইটস লাইক এটা তো দালাল, এটা তো ব্রোকেনের মতন হয়ে গেছে। আমরা একটা সামান্য গিফট হিসেবে পাঠিয়েছি ওইটা, এন্ড দেন দিস ইজ ক্লথ, নট এনিথিং এলস। স্যার আপনাদের কাস্টমস ক্লিয়ারেন্স করে নিতে হবে। আপনারা যে পেমেন্ট করেছেন সেটা রিফান্ড করে দিতে পারবে আমাদের থেকে। বাট এটা কাস্টমস ক্লিয়ারেন্স করতে হলে এখন এই যে রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে স্যার, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে নেক্সট প্রসেস দিতে হবে স্যার। নো নো নো, ইটস ইম্পসিবল। বাই দ্য ওয়ে, আমি এর সাথে কন্ট্যাক্ট করতে পারি, মানে কানেকশন করতে পারি? ক্যান আই গেট আ কানেকশন উইথ দ্য ব্রোকারস? স্যার আপনার আমাদের মেইলে জানিয়ে দেন স্যার, আপনার যে সেটা মেইল থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবেন, আপনার নাম্বার শেয়ার করে দেন, আপনাকে কল ব্যাক করে জানাবে। I had tried so many way, but তারা বলতেছে কি আপনাদের এরকম এরকম। এখন আমি নতুন করে মেল পেয়েছি। সো ইউ টোটাল অ্যামাউন্ট ইজ 73,000. প্লিজ কনফার্ম দ্যাট blah 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 and you have to pay 25,000 and rest 43,000. so this is not way to say like that, because প্রথমত আমি এরকম করে পাইনি। and last end of the day আমাকে বলছে, and I got the email also, we have received your payment 25,000 and your products will be shipping after 4-5 days. It will be work in 4-5 days. এরকম করে মেসেজ দেওয়া হয়েছে। and আমি কিছুদিন আগে আমি প্রায় কল করেছি, and finally I email them the ব্রোকারের সাথে ইমেল করেছি। কালকে আমি ইমেল করেছি, আজকে সকালে উঠে আমি দেখি এরকম মেসেজ। তো this is not way there, sir. So how can this is like a broker or what? তা আমরা একটা বাইরে আসি হিসেবে, আমরা একটা রেসপেক্ট করি হিসেবে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমরা এরকম চার্জ করে, তো আমরা ইভেন উই আর পেইং দ্য ট্যাক্সেস। সো we are paying the lot of taxes in the Bangladesh, but even we are sending the gift for our friend. আমরা যদি এরকম ছোটখাটো একটা গিফট দিয়ে দেয়, তা হাই চার্জ করা হয়, তাহলে what is the policy of the what is the respect to follow instructions like this? They charging 45 act or sector. What is this 45 act sector? So kindly sir, আপনি একটু ব্রোকারের সাথে কানেকশন করে দিবেন প্লিজ। স্যার আপনি আপনার সেটা স্যার আপনি মেইলে জানিয়ে দেন স্যার,
আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে স্যার। এখান থেকে কানেকশন করা পসিবল না স্যার। লাস্ট টাইম আই গট এ কানেকশন, এখন আপনারা বলতেছেন, কালকেও আমি একটা আপনার কলিগ কেউ ধরেছে, ওরা বলতে কানেকশন ইজ নট পসিবল, বাট আই ওয়াজ কানেক্টেড বিফোর দ্যাট। আমি এর আগে কথা বলছি, তো এখন 25,000 দেওয়ার পরে কেন কানেকশন হচ্ছে না? তো দিস ইজ লাইক এ স্ক্যাম আর হোয়াটস এয়ারপোর্ট ইজ বাংলাদেশ এয়ারপোর্ট লাইক কি হয়ে যাচ্ছে এগুলো? কোনো তো একটা রুল রেগুলেশন সব তো ব্রোকেন হয়ে যাচ্ছে। আমরা যে একটা বিশ্বাস করে বাংলাদেশে এরকম করে আমরা কত প্রাউড করে, আপনারা তো কোনো রেসপেক্টফুলি না, পুরো ব্রোকারের মতন ওখানে থাকা সুজে যাচ্ছে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? জি স্যার, আমি বুঝি, আমি আপনার কথা বলছি। এখন কথা হচ্ছে আপনি একটু কাইন্ডলি একটু কানেকশন করে দেন প্লিজ, আমি ডাইরেক্টলি কথা বলবো। আপনি আমাদের থেকে ব্রোকার স্যার, আমাদের থেকে আমরা অ্যাসাইন করে থাকি স্যার। সো আপনি আমাদেরকে মেল করে আপনার যে ইস্যুগুলো আমাকে শেয়ার করেছেন সবগুলো আপনি মেলে জানিয়ে দেন স্যার। আমাদের টিম থেকে আপনার সাথে কানেক্ট করে নেবে স্যার। হ্যাঁ জি, আমি অলরেডি মেসেজ করেছি, কালকে সবকিছু ডিটেল করেছি, এবং আমি সবকিছু দেওয়ার পরে আমি আবারও কি মেসেজ করার আছে বলো তো? আপনাকে আজকে যে মেলটা করা হয়েছে আপনি মেলের উপরে রিপ্লাই দিয়েছেন, ঠিক আছে? স্যার বিষয়টা হলো আমরা শিপমেন্ট ক্লিয়ারেন্স করে, সো এভরি রিকোয়ারমেন্ট এভরি প্রসেস আমাদের জানা। এখানে স্যার আপনি আমাদেরকে অথরাইজ করেছেন, একটা অ্যাডভান্স পেমেন্ট করেছেন, দেন আমরা যখন সবকিছু অ্যাসাইন করেছি কাস্টমস থেকে আপনার এই শিপমেন্টটার বেনিফিট চেক করে ওনাদের চেক করার প্রয়োজন মনে হয়েছে বিধায় ওনারা ফিজিক্যালি ইন্সপেকশন করতেছে যে পার্সোনাল শিপমেন্টে ভ্যালু হাই এবং হ্যাপি ওর শিপমেন্ট। সো এটার জন্য কাস্টমস ফিজিক্যালি ইন্সপেকশন করে ওনাদের যে ভ্যালু আছে ইন্সপেকশন করলে স্যার ওনাদের মতো ভ্যালু দিয়ে ওনারা শিপমেন্ট ক্লিয়ারেন্স করে দেয়। এটা এখানে স্যার আমাদের রেসপন্স বা আমাদের অ্যাক্টিভিটি বা আমাদের কাজ, এটা স্যার আমরা অবশ্যই আমাদের কাজ হলো আপনাদের শিপমেন্ট পাঠানোর পর আমরা আপনার শিপমেন্টটা আপনার অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি করে দেওয়া। বাট স্যার কাস্টমস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে সবকিছু মেনটেন করতে হয়, ঠিক আছে স্যার? এখানে আপনার যে অ্যামাউন্ট আসছে সেটা যদি আপনি এগ্রি না হন তাহলে স্যার আমাদেরকে বাই মেলে জানিয়ে দেন, আমাদের টিম থেকে আপনাকে পরবর্তী যে স্টেপ থাকে সেটা জানিয়ে দেবে স্যার। This is not way to the best policy in Bangladesh. It's really feed up of everything. কাস্টমস ক্লিয়ারেন্স করে নেন স্যার। কাস্টমসে গেলে আপনাদের যে পার্সোনাল ট্রেনার আছে ওদের দ্বারা আপনি শিখে। এই জন্য I want to call with the senior persons who is the handling of about this, please. প্রত্যেকটা শিপমেন্টে স্যার আপনার প্রসেস অনুযায়ী আপনাকে যেতে হবে স্যার। তো আমরা তো পসিবল না যে এখান থেকে আমরা ওখানে যাওয়া। সো ওকে আই এগ্রি টোটালি, আপনি কি বলছেন আমি টোটালি এগ্রি। এখন খুলে দেখবে, ওইটা খুলে দেখার জন্য কি আমাদেরকে আসতে হবে নাকি বাই দ্য উই হ্যাভ টু সামওয়ান দেন অর এটা টাকা দিয়ে ওপেন করতে হবে? এটা স্যার মানে ওনাদের আপনার যে ইনভয়েস আছে, ইনভয়েস ভ্যালু এবং ইনভয়েস যে আপনার শিপমেন্ট লেভেলের ওয়েট অনুযায়ী ওনাদের এটা হ্যাপি হাই ভ্যালু এবং হ্যাপি ওয়েট শিপমেন্ট হিসেবে ওনাদের কাছে সেটা কাউন্ট হচ্ছে। সো এই জন্য ওনারা রিইন্সপেকশন করার জন্য শিপমেন্টটা হোল্ড করা আছে। আপনি কি মেলটা পেয়েছেন স্যার? জি, ওই মেলে ফুল ডিটেইলসটা দেওয়া আছে স্যার। আমাদের যে টিম আছে জাহিদুল বাশার, ওনাকে আমি একটা রিমাইন্ড রেখে দিচ্ছি যেন আপনার এই মেলে আপনার সাথে আপনি স্যার এখানে মেলে একটা নাম্বার দিয়ে রাখেন, আপনাকে যেন কল ব্যাক করতে পারে। ওকে, এই নাম্বারে স্যার কল ব্যাক হবে না, রাইট? No, I think it's international call is expensive for them for there. If they're calling for cyber, then it's okay. Yes, ঠিক আছে স্যার, আপনি কাইন্ডলি ওই মেইলে একটা মেইল রিপ্লাই করুন। ওকে, ঠিক আছে স্যার। ওকে আপনি কত সহায়তা করতে পারেন স্যার? আপনি কি সহায়তা করবেন? ওইটা দিয়ে করতে না পারেন, এখন কি করার আছে ভাই?